সকাল সকাল মেয়েকে স্কুলে দিয়ে যেরকম রুটিন মাফিক এখানে চলে এসেছি। তো আজকে মেয়েকে টিফিনে কি দিলাম সেটা আপনাদেরকে দেখাই। ইডলি, কোকোনাট চাটনি, গ্রিন গ্রেপস আর একটা ছোট্ট কেক। শুধু হেলদি খাবার দেখলে তো মুখে রুজবে না, তাই জন্য কনসেশন প্রাইস হিসেবে একটা ছোট্ট কেক। আর এই যে একই খাবার বাবা মার জন্যও নিয়ে এসেছি। আবার তো এসব হেলদি খাবার পছন্দ হয় না। হেলদি না, শেষকালে এটা হেলদি নাকি? এটা অস্বাস্থ্যকর নয়। এই না না, এটা হেলদি, হেলদি, এটা হেলদি। চাল আর ডাল, চাল আর ডাল আছে। আচ্ছা, হ্যাঁ, ইডলি তো তাহলে ইডলির মতো হেলদি আর কিছু নেই। ভালো, আপের মতো অত খারাপ নয়, নিশ্চিন্ত মনে খাওয়া যাবে। আপের মতো বাপরে হবে না। না, তা কেটেও খারাপ না, কিন্তু ভালো। আচারটা ভালো আছে। নারকেলের চাটনি তো। বাবা খাবার খাওয়ার পরে সাথে কি খায় দেখাই। মানে শুধু খাবার দিলে কিন্তু হয় না, খাবার খাওয়ার সাথে একটা স্পেশাল চা খায় বাবা। সেই চাটাই দেখাচ্ছি। অনেকে বলেন যে খাবারের সাথে চা খেতে নেই, বা এখন শুনছি আর কি যে খাবারের সাথে বা খাবারের মানে খাবার শেষ করে সাথে সাথে চা খেতে নেই, কিন্তু এটা আমাদের বাড়ির বহু পুরনো রীতি যে চায়ের সঙ্গে এই খাবারের সঙ্গে চা লাগবেই লাগবে। তো মা এই স্পেশাল চা কি করে বানায় দেখাই। এই যে এটা হচ্ছে মায়ের বানানো মশলা। এটা কিন্তু আমরা আগে রেসিপি দেখিয়েছি বেশ 2-3 বার। সেই মায়ের করা চায়ের মশলা, আর তার মধ্যে দিয়ে দেবে আমাদের রেগুলারের লিকার চা। তার মধ্যে দিয়ে দেবে একটু মধু, এই যে আধা চা চামচ মতো মধু, তাই তো মা? হ্যাঁ, সিওপিডি রোগীদের জন্য এই মশলার চাটা কিন্তু খুব ভালো। বিশেষ করে ওরা যখন ওই যে নেবুলাইজার করে তারপরে ভীষণ ভালো। আর এটার মধ্যে হেন মশলা নেই যে নেই, এর মধ্যে গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ, তুলসী, আদা, অনেক কিছু আছে। আর সব কিছু দিয়ে আমি কিন্তু এই গুঁড়োটা বানিয়ে রাখি। আর একবার বানাই বেশি করে, বেশ কিছুদিন চলে যায়। এই জন্য আমাকে রোজ রোজ খাটতে হয় না। আর এই যে দেখুন মায়ের গলারটা, এটা মাকে বানিয়ে দিয়েছে। অনেকগুলো বানিয়ে দিয়েছে, দেখাবো সেটা পরে। এ না তো আচ্ছা, চল আমরাও খেয়ে নিই। হ্যাঁ চলো। আজকে রান্না বান্নার মধ্যে করেছি ভাত, আমি কালকে নিরামিষ তরকারি করেছিলাম সেটা রয়েছে, আর এটা একটু মুসুর ডাল আর মুগ ডাল মিশিয়ে একটা তৈরি করা, একটু ঘন ঘন করে তরকার ডালের মতো, ডাল তরকা মতো। আর আজকের যে রেসিপির রান্না সেটা হলো এটা, এই যে ডিম চিচিঙ্গা, এটা হচ্ছে আমার ফেভারিট। এটা দারুণ লাগে খেতে। আর এই যে চিকেন, এটা হচ্ছে ব্ল্যাক পেপার চিকেন, খেতে ভীষণ ভালো হয়। হ্যাঁ খুব সিম্পল, দই আর গোলমরিচ দিয়ে। আমার বোনের রেসিপি এটা, ও মেয়েও শিখে নিয়েছে। ছোট বোনের রেসিপি, মানে আমার ছোট মাসির রেসিপি। তবে মাসির মতো আমার হয় না, মাসি অনেক ভালো করে, মানে এত ভালো খেতে হয় যে বলার কথা নয়। তো আমি চেষ্টা করি কিন্তু সেরকম হয় না। আর এই যে দই তো রয়েছে রোজকার মতো। সেই মা আমাকে কদিন ধরেই তেঁতুলের শরবত খাওয়ার জন্য বলছিল যে এটা শরীরের জন্য খুব ভালো, আর গরমকালে শরীরটা ঠান্ডাও রাখে। তো আজকে করে দিয়েছে, কাঁচা তেঁতুল ভিজিয়ে তার জল আর সাথে গোন্দ কাটিরা দিয়ে এটা বানিয়েছে, কোনো চিনি এর মধ্যে নেই। তো সেটাই খাচ্ছি।
খেতে কিন্তু বেশ ভালো, আমি এক্সপেক্ট করিনি যে এতটা ভালো হবে খেতে। তো এখন থেকে ভাবছি রোজই খাবো। মানে প্রচণ্ড টক, মুখ একদম মানে সব কিছু মানে পুরো শরীর যেন মনে হচ্ছে টকে যাচ্ছে, কিন্তু তারপরে একটা ফিলিংসটা ভীষণ ভালো। আমার সঙ্গে মেয়ের কথাই ছিল আজকে আইসক্রিম কিনে দিতে হবে আফটার স্কুল, তো সেই আইসক্রিম খাওয়াতেই নিয়ে এসেছি। আর এই দোকানটা নানা রকম থিমে আইসক্রিম বিক্রি হয়, তো সব রকম থিমেরই আইসক্রিম খাওয়া হয়ে গেছে। তার মধ্যে এই মারমেড থিমের আইসক্রিমটা হচ্ছে ওর সবচেয়ে প্রিয়, মানে ম্যাক্সিমাম টাইমই মারমেড থিমের আইসক্রিমটাই ওর চাই। তো সেই মারমেড থিমের আইসক্রিমটাই নিয়েছে। আইসক্রিম কোম্পানিটাও মাথা থেকে বেরও করেছে ভেবে ভেবে, এত সুন্দর গেট আপে যদি দেওয়া হয় আইসক্রিম, তাহলে বাচ্চাদের আর কি দোষ, তারা তো আকর্ষিত হবেই। যাই হোক, এটা হচ্ছে তার ফেভারিট, তো আজকে হলো মারমেড আইসক্রিম।